1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ ঢাকার বুড়িগঙ্গা তীরে কেল্লা আওরঙ্গাবাদ নামে একটি দুর্গের নির্মাণ শুরু করেন, যার নামই আজ লালবাগ কেল্লা। কিন্তু যেই কাজ শুরু হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের হাত ধরে, তা পরে শায়েস্তা খাঁ অসমাপ্ত রেখে যায়। পরিবিবির অকাল মৃত্যু এবং এর অশুভ প্রভাবের বিশ্বাসে এটি চিরতরে অসমাপ্ত রয়ে যায়। এটি ছিল মুঘল আমলের একটি প্রশাসনিক ও সামরিক দুর্গ। এই কেল্লা ঘিরে এখনো রয়েছে এক অসমাপ্ত ইতিহাস। সময়ের ব্যবধানে আজ এটির অস্তিত্ব ধরে রাখা হচ্ছে কষ্টসাধ্য। কেল্লার সেই রহস্য ঘেরা সুড়ঙ্গ, যা নিয়ে প্রচলিত আছে অনেক গল্প, অনেক মতামত এবং নিরাপত্তার অভাবে আজ যেটা রয়েছে বন্ধের পর্যায়ে। এই অসমাপ্ত ইতিহাস এবং পরিভূমির সমাধি এবং তার পাশাপাশি কেল্লার সেই গোপন সুড়ঙ্গ, সবকিছু জানার চেষ্টা করব আজ এই ভিডিওতে। প্রথমে লালবাগ কেল্লা ঢোকার জন্য আপনার 30 টাকা প্রবেশ ফিতে টিকিট কাটতে হবে। আর যেহেতু এটি পুরান ঢাকায় অবস্থিত, তাই পুরান ঢাকার জায়গাগুলো অতিরিক্ত ঘনবসতি এবং এখানকার সবচেয়ে দর্শনীয় একটা স্থান হচ্ছে লালবাগ কেল্লা। তাই সকালের তুলনায় বিকাল গড়ানোর সাথে সাথেই এই লালবাগ কেল্লা ঘিরে মানুষের একটা উপচে পড়া ভিড় থাকে বলা যায়। তো আপনি যদি ভিড়টাকে অ্যাভয়েড করতে চান, তাহলে হচ্ছে একটু সকালবেলা আসতে হবে। আর যদি আপনি সেটা না চান, বিকেলবেলা একটা শান্ত পরিবেশে আপনি ঘুরতে চান, তাহলে অবশ্যই বিকাল 4টা থেকে 5টার মধ্যে আসবেন। এবং লালবাগ কেল্লা হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। শুরুতেই কেল্লার ভিতর ঢুকে হাতের বাম দিকে চলে আসলে এই বড় পুকুরটা দেখতে পারবেন। লালবাগ কেল্লার সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে মূলত একটা পুকুর ছিল। লালবাগ কেল্লা হচ্ছে যখন তৈরি করা হয়, তখন এত বড় কেল্লার যে পানির প্রয়োজন, এই পানির প্রয়োজনীয়তা মেটানোর জন্য তখনকার সময় খনন করা হয়। পুকুরের এই পাশ থেকে দাঁড়ালে ওই পাশে ঠিক হাম্মামখানা যে ভবনটা রয়েছে, সেই ভবনটা হচ্ছে দেখা যায়। কেল্লার দক্ষিণ পাশে বর্তমানে এই ভবনটাই হচ্ছে নামাজের একমাত্র জায়গা। এই ভবনটা যখন তৈরি করা হয়, তখন হচ্ছে 3 তলা তৈরি করা হয়। এই ভবনটার উপরের দিকটা গম্বুজের মতো করে তৈরি করা হয় এবং 3 তলা পর্যন্ত যাওয়া যেত তখনকার সময়। কিন্তু এখন গেট পুরোপুরিভাবে বন্ধ, যে কারণে হচ্ছে এই ভবনের উপরের দিকে যাওয়ার কোনো সিস্টেম নেই। লালবাগ কেল্লার সবগুলো ভবনের মধ্যে এই ভবনটাও অন্যতম একটা ভবন ছিল দেখার মতো। কারণ হচ্ছে এই ভবনটার যে স্ট্রাকচারে তৈরি করা হয় এবং উপরের দিকে যে ছোট ছোট গম্বুজের মতো দেওয়া আছে, যে কারণে এই ভবনের সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়। আর ঠিক এই ভবনের পাশেই হচ্ছে যে সুড়ঙ্গ পথটা ছিল, সেই সুড়ঙ্গ পথ। তো আমরা এখন যাচ্ছি সেই সুড়ঙ্গ পথের দিকে। লালবাগ কেল্লার এই যে সুড়ঙ্গ নিয়ে আলোচনা, এটাই হচ্ছে সেই সুড়ঙ্গর মূল গেট। এই সুড়ঙ্গ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, যেখানে অনেকেই বলে এই সুড়ঙ্গ দিয়ে নাকি ভারত পর্যন্ত যাওয়া যায়, আবার অনেকেই বলে যে এই সুড়ঙ্গ বুড়িগঙ্গার পার পর্যন্ত গিয়েছে। মূলত তখনকার সময়ে নবাবরা যারা ছিল এই লালবাগ কেল্লায়, তখন তারা এই সুড়ঙ্গ পথটা ব্যবহার করত শত্রুদের মোকাবেলার হাত থেকে বাঁচার জন্য। পরবর্তীতে ব্রিটিশরা যখন এই লালবাগ কেল্লা দখল করে, কিংবা লালবাগ কেল্লাকে তারা তাদের অস্ত্র ভান্ডারে পরিণত করে, তখন হচ্ছে এই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি 2টা কুকুরকে ছাড়া হয়েছিল। কিন্তু সেই 2টা কুকুর তার পরবর্তীতে সময় কখনোই নাকি ফেরত আসেনি। এই জন্য এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথটা আজ পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু দিন শেষে এই সুড়ঙ্গ নিয়ে যতগুলো আলোচনায় রয়েছে, তার মধ্যে কোনো আলোচনাই শতভাগ প্রমাণিত নয়। তাই বলা যায় এক কথায় এই সুড়ঙ্গর ইতিহাস আজও অসমাপ্তর মতোই আলোচনা হচ্ছে। সুড়ঙ্গর দিকটা শেষ করে তারপর সোজা চলে আসলেই লালবাগ কেল্লা। এই পাশটা একটু পাহাড়ের মতো উঁচু, যেখান থেকে হচ্ছে লালবাগ কেল্লার পুরো একটা ভিউ পয়েন্ট দেখা যায়। লালবাগ কেল্লার একেবারে পিছনের অংশে চলে আসলে এখানে পরিবিবির কবর, তারপর হাম্মামখানার যে ভবনটা, এই ভবন, সুড়ঙ্গর যে ভবনটা রয়েছে সেই ভবন, সবকিছু মোটামুটি এই এক স্থান থেকে পুরো লালবাগ কেল্লার একটা ভিউ পাখির চোখে দেখার মতো করে দেখতে পারবেন।
বিকেল থেকেই মোটামুটি লালবাগ কেল্লায় প্রচুর পরিমাণ মানুষ বেড়াতে আসে। সো এখানে আপনারা আসলে একটা খোলামেলা যেমন পরিবেশ পাবেন, ঠিক তেমনি ফ্যামিলি টাইম কিংবা বাচ্চাদের নিয়ে আসলে খেলার মতো জায়গা পাবেন, কিংবা আপনারা এখানে বসে অনেকটা সময় একসাথে আড্ডা দিতে পারবেন। এবং ছবি তোলার জন্য এখন লালবাগ কেল্লা খুব বেশি সুন্দর। বিকালের পর থেকে বলা যায় ঢাকা শহরের অন্যান্য জায়গা যেমন ঘোরার খুব একটা সুন্দর জায়গা নেই, কিন্তু এই লালবাগ কেল্লা এখন যেমন আপনারা ঘুরতে আসলে ইতিহাস পাবেন, ঠিক তেমনি সুন্দর সবুজ একটা প্রকৃতি পরিবেশ পাবেন নিজেদের জন্য। এটা এক সময় লালবাগ কেল্লার ঝর্ণার মতো ছিল। এগুলা হচ্ছে এখনকার সময় বন্ধ আছে, কিন্তু আমরা যখন অনেক আগে গিয়েছিলাম তখন দেখতাম মাঝে মাঝে এগুলা ছাড়া হতো। এগুলা হচ্ছে ঝর্ণার মতো উপরের দিকে পানি মারে। যখন এই ঝর্ণাটা চালু করা হয় তখন কেল্লার সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগে। সো হাম্মাম ভবন থেকে আপনার পরিবিবির যে ভবনটা রয়েছে এই ভবনের পর্যন্ত হচ্ছে এই পানির লাইনটা পুরোটাই আছে। এই জায়গাটা হচ্ছে যখন পানি ছাড়ে তখনই বেশি সুন্দর লাগে। আর বিকেলবেলা বাচ্চারা আসলে এই জায়গাটাতে প্রচুর খেলাধুলা করতে পারে, কারণ নিচ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাওয়া যায়। এটা হচ্ছে মূলত শায়েস্তা খানের যে বিশ্বস্ত সেনা ছিল সেই অধিনায়কের কবর। আর পাশের যে দুইটা বাচ্চার কবর আছে এটার আসলে পরিচয় জানা যায় নাই, যে কারণে অজ্ঞাত পরিচয় হিসাবে লিখে রেখেছে। আর ভবনের ভিতরে হচ্ছে মূলত পরিবিবির কবর, যেটা হচ্ছে বন্ধ, বাইরে থেকে একটু দেখা যায়। এই সেই পরিবিবির কবর যার অকাল মৃত্যুর কারণেই হচ্ছে এই কেল্লার কাজ অসমাপ্ত রয়ে গেছে। কয়েক বছর আগেও যখন আসতাম তখন এই ভবনগুলোর ভিতরে আর কি প্রবেশ করা যেত। ভবনের ভিতরে আর কি কিছু যুদ্ধের আলামত ছিল, যুদ্ধের যে পোশাকগুলো ছিল সেগুলো ছিল। এখন মোটামুটি সব কয়টা ভবনই হচ্ছে আপনার বাইরে থেকে তালা দেওয়া, ভিতরে ঢোকার কোনো রকম অবস্থা নেই, যেই কারণে ইতিহাসের অনেকটা কিছুই জানা সম্ভব হয় না। আপনি যদি ভিতরে না ঢুকতে পারেন তাহলে ইতিহাসে তো কিছুই দেখবেন না। সো লালবাগ কেল্লা আসলে এখন এরকম একটা সবুজ পরিবেশ পাবেন আর এই ভবনগুলো বাইরে থেকে দেখতে পারবেন। মূলত এটাই এখন লালবাগ কেল্লা ঘোরার জন্য এতটুক জায়গায় হচ্ছে সীমাবদ্ধ করা। ইতিহাস এবং লালবাগ কেল্লা নিয়ে আজকে এই ছিল আমাদের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।